الله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر
سقر عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام। محبت شهيد زبان كله श्रेष्ठ दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला कमा सल्लैत अला इब्राहीम व अला इन्नका हमीदुम मजीद। नूर इरफान ने मोहब्बत दिल में बर दोनों
से हमें कर बेखबर जल तूने दी है मेरे दिल में रोब जलन की दवा अब फिला दे खुदाया सारे दुली तय क्या मैं मिसल दूधे का नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफत बिजमालिही हसनत जमीअ ख़सालिही सल्लो हजर में शजर में तेरे रंग बो जिधर देखता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, নোয়াখালী জেলার অন্তর্গত সোনাইমুড়ি থানা আহলুস সুন্নাত ওয়াল জামাত ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়েরা, উপস্থিত মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে জান্নাতি বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আসুন সকলে আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, ইমানের তেজেতে জিয়ান হয়ে একই সুরে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী। আমাদের অনেকের ধারণা যে হুজুররা ওয়াজ করতেছে, নামাজ মনে পড়তো না। এরা অনেকের বাপটা এরকমই বোঝা যায়। এখানে জামাত অনেক বড় হবে,
তো আমরা মেহেরবানি করে যারা রাস্তাঘাটে এখনো অযথা অকারণে নিষ্প্রয়োজনে গোড়াইতেছি, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি, বয়ানের পর নামাজ হবে। আমরা যারা এখানে বসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায়, ফজিলতপূর্ণ একটি জায়গায়, কিন্তু এই গুরুত্বপূর্ণ জায়গায়, ফজিলতপূর্ণ জায়গার একটা আদব আছে না নাই? সব মজলিস একরকম নয়। এটা হলো মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। এটা আল্লাহর মজলিস। কোরআন হাদিসের কথা যেখানে বলা হয় এটা আল্লাহর মজলিস হয়ে যায়। সুতরাং এখানে আদবের সহিত বসতে হবে। আপনাদের বসার এলোমেলো বাপ, মাঝখানে ফাঁকা জায়গা নিয়ে বসে আছেন, কেউ ওই সাইডে একেবারে দূরে বসে রয়েছে, মাঝখানে অনেক জায়গা মাঝখানে ফাঁকা, এগুলা আদবের সমস্যা হয়। মেহেরবানি করে মাঝখানের ফাঁকা জায়গাগুলো বরট করে নিন। যার সামনে ফাঁকা জায়গা থাকবে গুনাহগার হয়ে যাবেন। মাঝখানে কিন্তু শয়তান বসে। তা আসছেন নেকির উদ্দেশ্যে, মেহেরবানি করে সামনের দিকে আগায় যান। কষ্ট হলেও সব হবে, কিন্তু কারোর সামনে ফাঁকা জায়গা নিয়ে বসবেন না। একটু লড়েন, কষ্ট হলেও লড়েন। অনেকে তো লড়েনও না, জায়গাতেই বসে রয়েছে সামনে ফাঁকা জায়গা নিয়ে। মেহেরবানি করে একটু সামনে আগায় যান, তাহলে যারা আসবে তারা পিছনে বসবে। বারবার তো বলা যাবে না যে আপনারা একটু আগান, একটু আগান, বয়ানের মাঝখান দিয়ে বলা যায় না। এই জন্য এখন আগায় যান, যারা আসবে পিছনে বসবে, সামনে বসে যাই, মাঝখানে কোনো ফাঁকা জায়গা না রাখি। মাঝখানে ফাঁকা জায়গা কেন রাখছেন ভাই? আমি যে কথা বলতেছি আপনারা মনে করেন হুজুরের কথায় যদি আমরা লড়িতে হুজুরের দাম বেড়ে যাবো গা? হ্যাঁ, বাপটা এরকম নাকি যে হুজুরের কথায় লড়তাম কেন? হুজুরের যে দাম বেড়ে জায়গা। এটা দ্বীনি মজলিস, বসার একটা সৌন্দর্য আছে। সাহাবায়ে কেরামরা যখন বসতেন তো উপর থেকে শুই পড়লেও নিচে পড়তো না, এটা শরীরে লেগে থাকতো। মাঝখানে এতটুকু ফাঁকা জায়গা তারা রাখতেন না। তা আমরা তো তাদেরকে অনুসরণ করি, ঠিক কি না? তা আমরা এত ফাঁকা জায়গা নিয়ে বসবো কেন? সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 114টি সূরা, এর মধ্যে একটি সূরার নাম হলো সূরা মুদ্দাসসির, এর কয়েকখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। বরকতের জন্য একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআন এবং হাদিস থেকে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে। আল্লাহ যেন আপনাদেরকে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আউটপুট বন্ধ আছে নাকি? আউটপুট বন্ধ আছে? নামাজ চলতেছে, আচ্ছা 10 মিনিট পরে এগুলো চলে। তো আপনাদের কান পর্যন্ত আওয়াজ যাইতেছে তো ইনশাআল্লাহ? ভূমিকা দিয়ে সময় নষ্ট করার সুযোগ নেই, সরাসরি আমরা আলোচনা ঢুকি। এখানে যারা বসছি এই মুহূর্তে আমরা গুনাহমুক্ত পরিবেশে বসছি। এখানে যতক্ষণ বসা থাকবেন গুনাহ না হওয়াটা সম্ভব, কিন্তু প্যান্ডেলের বাহিরে গিয়ে ঘোরাঘুরি করলে গুনাহ হওয়া সম্ভব। এই জন্য আমরা গুনাহমুক্ত পরিবেশে বসছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, কোরআন থেকে কথা বলতে গেলে কোরআনের যে কথাগুলি, এগুলো কি কারো বানানো না আল্লাহর কালাম? কথাগুলি আল্লাহর। তো কথা যদি আল্লাহর হয়, কোরআন এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ দিয়ে কথা বললে কোনো সময় আমার বিরুদ্ধেও কথা যেতে পারে, আমি বক্তার বিরুদ্ধে যেতে পারে কি না? কোরআন থেকে কথা বললে আমার মা বাবার বিরুদ্ধেও যেতে পারে, কথা বলেন, আমার নেতার বিরুদ্ধেও যেতে পারে। এই জন্য কোরআনের আলোচনা কি বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না। কোরআনের মধ্যে হুজুর একটু আগে ওয়াজ করছে সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে। সুদের ব্যাপারে কোরআনে আছে না নাই? ঘুষের ব্যাপারে, জানাবে বিচার, চুরি ডাকাতি, এগুলার ব্যাপারে কোরআনে কথা আছে। এখন এখানে যদি সুর বসা থাকে, এখানে যদি সুদকুর ঘুষকুর বসা থাকে, বাটপাট সিটার বসা থাকে, এই জন্য কি আমি আয়াত বাদ দিয়ে দিতে পারবো? কোরআনে বলছে। তো
তোমাদের ব্যাপারে। সুতরাং তুমি সুদকুর, চুপ করে বসে তাও গাটটা নিয়েছো যদিয়া মাথা উপরে দেওয়ার কোনো শক্তি নাই তোমার, ঠিক কিনা বলেন? বেনামাজির ব্যাপারে কোরআনে কথা আছে না নেই? কারণ বেনামাজি কেন বসা, এই জন্য কি আমি বেনামাজির ওয়াজ বাদ দিয়ে দিতে পারবো? এই জন্য কোরআনের কথা, যারা অপরাধী কথাগুলো শুনলে পড়ে তাদের শরীরে খাদ্যানি শুরু হয়, সব কথা তারা বরদাস্ত করতে পারে না। এটা অ্যান্টিবায়োটিকের মতো একটা ঔষধ, এটা তাদের জন্য যারা অপরাধী তারা সহ্য করতে পারে না। এটা লুট মারাত্মক, খাদ্যানি শুরু হয়ে যায়। তা আসুন আমরা কোরআন থেকে কথা বলবো। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলেন, সুরদেরকে বলেন, ডাকাতদেরকে বলেন, জেনাকররে বলেন, সুদকুর ঘুষখোর সবাইকে উদ্দেশ্য করে বলেন, সুদ খাও অসুবিধা নাই, ঘুষ খাও অসুবিধা নাই, জিনা করো, ব্যভিচার করো, কোনো অসুবিধা নেই, চুরি ডাকাতি করতেছো, স্বাধীনতা তো দিছি, করতেছো, অসুবিধা নেই, কিন্তু আমি আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। আল্লাহর জবাব দেওয়া লাগবে নি? রাব্বি কারীমের দরবারে তোমার জবাবদিহি করতে হবে। মনে করে না কারো অযথা তোমার বানাইছি, তোমার হিসাব টিসাব নাই। আল্লাহ বলেন প্রতিটা মুহূর্তের হিসাব আমি আল্লাহর দরবারে দিতেই হবে, হিসাব ছাড়া কোনো উপায় থাকবে না। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের খাসলতের কারণে আমি আল্লাহর দরবারে কিন্তু এগুলার হিসাব দিতে হবে। হিসাব ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যার কাছে হিসাব হয়ে যাবে, যার কাছে আল্লাহ হিসাব চাইবে, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। যদি হিসাব চায়, হিসাব দাও, তখন আপনার জাহান্নামে ছাড়া যাওয়ার আর কোনো গতি নেই। আল্লাহ বলেন কিছু মানুষ তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সম্মানিত সুধী, আলোচনার শুরুতেই বলি, আপনারা এক জেলার মানুষ, আমি আরেক জেলার মানুষ, এই জন্য কথাগুলো বলি, বুঝে না আসলে আপনারা আমার সাথে একটু কাউন্টার দিবেন, ঠিক বেঠিক, হ্যাঁ না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার দ্বারা আমি বুঝতে পারি যে আপনারা আমার কথাগুলি বুঝতেছেন। আর এগুলো না বললে আমি বুঝবো যে আমার ভাষা বুঝেন না, তখন তো মুসিবত হয়ে যাবে। না, আওয়াজ দিতে হবে, পারবেন? কিয়ামতের দিন একটা দল বিনা হিসাবে জান্নাতি। তারা কারা? আল্লাহ কোরআনে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আসহাবি ইয়ামিন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আসহাবি ইয়ামিন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? বলে যারা ডান হাতে আমলনামা পাবে। সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা যারা পাবে, এমন এক কিয়ামতের মাঠে দল হবে দুইটা। কয়টা? একটা হবে বামপন্থী আর একটা হবে ডানপন্থী। তার মানে একটা জাহান্নামী আর একটা জান্নাতি, দুইটা দল হবে। দুইটা দল হবে, ডানপন্থী আর বামপন্থী। দুনিয়া তো এরকম ডানপন্থী বামপন্থী আসেনি, খালি রামবামদের সাথে চলে, খালি বামপন্থীদের সাথে চলাফেরা করে। এই জন্য জান্নাতেও হবে, কিয়ামতের মাঠেও দুইটা দল, একটা জান্নাতি একটা জাহান্নামী। আলোচনা করতে দেন না আমাদের। এ ভাই, দুইটা দল হয়ে যাবে। আসহাবে ইয়ামিন যারা ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে আমলনামা পাইলে খুশি না বেজা? খুশির সীমা নাই, খুশির সীমা নাই। ডান হাতে আমলনামা পাইছে মানে জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন খুশি হবে! আল্লাহ বলেন তারা হলো আসহাবে ইয়ামিন। ইল্লা আসহাবাল ইয়ামিন।
কয়টা? একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা বামপন্থী আর একটা ডানপন্থী। রব্বে কারীম ডানপন্থীদের হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবে। আমলনামা পাওয়ার পরে এত খুশি হবে, এত আনন্দিত হবে যার কোনো সীমা নাই। ডান হাতে আমলনামা পাইয়া ডানপন্থীরা তাদের আত্মীয় স্বজন তালাশ করবে। আত্মীয় স্বজন কোথায় আছে রে? তারা সেদিন আত্মীয় স্বজন তালাশ করবে। কে কোথায় আছো তাকায় দেখো না, আমি ডান হাতে আমলনামা পাইছি। এটা দেখানোর জন্য পাগল হয়ে যাবে, পাগল। আমি ডান হাতে আমলনামা পাইছি, ডান হাতে আমলনামা। আনন্দের সীমা নাই। আর একটা দল হবে বামপন্থী, যারা বাম হাতে আমলনামা পাবে। এ ভাই, বাম হাতে আমলনামা দিবে। এই জন্য ভাববেন না যে ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে, না না, ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবে না। আল্লাহ বলবে ফেরেশতারা, এই নাফরমানের হাতের মধ্যে ডাইরেক্ট আমলনামা দিবি না, ডাইরেক্ট আমলনামা বাম হাতে দিবি না। তার সাথে আমার বোঝাপড়া আছে, তার সাথে আমার হিসাব নিকাশ আছে। ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবি না। এই নাফরমানের বাচ্চারে আমি 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলাম। 60 থেকে 70 বছর আমি তার হায়াত দিছি গো। রাত দিনে 24 ঘন্টা সময় আমি তারে দিছি। রাত দিন 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। 24 ঘন্টার ভিতরে একটা ঘন্টা আমি মাওলারে দিতে পারে নাই। এর সঙ্গে আমার বোঝাপড়া আছে, এই নাফরমানের সঙ্গে আমার বোঝাপড়া আছে গো। সাবধান, তার হাতে আমলনামা ডাইরেক্ট দিবি না। এই নাফরমানটা আমি অসংখ্য অগণিত নিয়ামত দান করেছিলাম। একটা মাছ যেইভাবে পানির মধ্যে ডুবন্ত থাকে, আমরা মানুষগুলি আল্লাহর নিয়ামতের মধ্যে ঠিক তেমনি ভাবে ডুবিত। কোন নিয়ামতের অস্বীকার করতে পারবেন? আল্লাহ দেয় না এমন কোন নিয়ামত আছে? আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? পারবেননি। আল্লাহ বলেন একটা মাছ পানির মধ্যে ডুবন্ত থাকে, যেমনি ভাবে আমার নিয়ামতের মধ্যে তোরা তেমনি ভাবে ডুবিত। এরে আমি এতগুলা নিয়ামত দিলাম, এই বন্দারে এতগুলা নিয়ামত দিলাম রে। এ ভাই, আল্লাহ বলেন কত বড় নাফরমান, কত বড় নাফরমান। নাফরমান 24টা ঘন্টার মধ্যে একটা ঘন্টা আমি মালিকরে দিল না, খালি দুনিয়ার পিছনে দৌড়লো। ব্যবসা করার সময় তার হাতে সময় আছে, চাকরি করার সময়ও মানুষের হাতে সময় আছে। এরে তোর বিবির কাছে যাও, তোর সন্তানের কাছে যাও, সেই সময়টা তো তোমার কাছে সময় আছে, সুযোগ আছে। কিন্তু আমি আল্লাহ তোরে বানাইলাম, তোরে আমার গোলামির জন্য পাঠাইলাম। আমি মাওলারে একটা ঘন্টা সময় দেওয়ার মতো সুযোগ তোর কাছে নাই। তোর সাথে আমার বোঝাপড়া আছে। আরে বান্দা, তুই যখন একটা গরুর গলার মধ্যে ছুরি লাগায়া দিতি,
গরুটা বাঁচার জন্য শরীরের সমস্ত শক্তি দিয়া লাফালাফি করে, দেখছেননি? গরু জবাই করার সময় 3-4 জনে দইরা তারপরে তার পালায়। বাঁচার জন্য শরীরের সমস্ত শক্তি দিয়া চেষ্টা করে, তারপরও তার গলার মধ্যে তুই ছুরি লাগাইয়া দিলি। আমি আল্লাহ বেজার হইলাম না, আমি আল্লাহ রাগ হই নাই। আমি বলছি বান্দা অসুবিধা নাই, তোর উপরে আমি রাগ করি নাই, গোসা করি নাই। তোর জন্য হালাল, খা বন্দা, খা, খাইয়া গোলামি করবি। গোলামি করবি আমার। এ ভাই, একটা মোরগ জবাই করার সময় 4টা লাফালাফি করে, তারপরও তার গলায় ছুরি লাগাইয়া দাও। আল্লাহ বলে অসুবিধা নাই, খা, আমি বেজার হই নাই, খাইয়া গোলামি করিস আমি আল্লাহ। একটা মাছ পুকুর থেকে তোলার পরে দেখবেন 4টা লাফালাফি করে বাঁচার জন্য, তারপরে লাফালাফি বেশি করে দিই ক্যাডের দইরা আছাড় মেরে দেয়, দেখছেন? এমন আছাড় মারে, এক আছাড় ছুটে একেবারে সোজা মাছ, আর সাউন্ড নাই। আল্লাহ কই যে আছাড়টা মারলে আমি বেজার হইছি না, তোর জন্য হালাল, খা, খাইয়া গোলামি করবি আমি আল্লাহ। কিন্তু এই নাফরমান এতগুলা নিয়ামত খাইছিল, খাওয়ার পরেও আমি আল্লাহর গোলামি করলো না। আমি আল্লাহর কাছে একদিন ভুলেও 2টা হাত তুললো না। খালি বেচারার সময় নাই, খালি সময় নাই। যে চাকরি করে তারে জিগাইলে ভাই আয়ের না নামাজে যায়, ওজোর সময় নাই। ব্যবসা করে বেচারার সময় নাই। তোমার এত ব্যস্ত তুমি, তোমার সময় নাই। সব সেক্টরে তোমার সময় আছে, সময় নাই শুধু আমার মওলার ব্যাপারে। জবাব দিতে হবে, পাই করে হিসাব দিতে হবে, সময়ের হিসাব দিতে হবে। বান্দারে, সব কাজে সময় দিতে পারলি, আমারে দিতে পারলি না। তোরে কি আমি বানাইছিলাম খালি দুনিয়ার লেগা? এটার হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। এ ভাই, এবার আসুন, আল্লাহ তোমারে কতগুলা নিয়ামত দিছে গো, এগুলা দেখার জন্য মানুষের 5তলা 10তলা বিল্ডিং এর দিকে তাকানোর প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। আপনার 3.5 হাত বডির দিকে একবার তাকান, তখন আপনি পেয়ে যাবেন আল্লাহ আপনার কি পরিমাণ নিয়ামত দিছে। এ ভাই, আপনারা নোয়াখালী বিবি টাউনের মধ্যে, শহরের ভিতরে ঢোকার পরে দেখবেন অনেক ভিক্ষুক আছে, দেখছেন নি? এরা গইরাইয়া ভিক্ষা করে, ফাও নাই, হাত নাই, এরম ভিক্ষুক দেখছেন নি? আমি এমন ভিক্ষুক দেখছি, হাতও নাই, ফাও নাই, গইরাইয়া মুখের মধ্যে কামড় দিয়া, তালাটারে কামড় দিয়ার পরে গইরায় মানুষ টাকা দিয়ে যায়। অনেক ভিক্ষুকের পা দুটা নাই, হাত আছে, আবার 2টা পা আছে কিন্তু হাত নাই, এমন ভিক্ষুক দেখছেন নি? এদের দিকে তাকাইবেন, তাকায়া প্রশ্ন করবেন, নিজে প্রশ্ন করবেন, হে মালিক, তারে তুমি বানাইছো, আমারেও তুমি বানাইছো, তার 2টা পা দেও নাই, আমার 2টা পা আছে, তার 2টা হাত নাই, আমার 2টা হাত আছে। তাহলে তুমি ইচ্ছা করলে এই লোকটার মতো তো আমারে বানাইতে পারতা, কিন্তু আমার 2টা পা দিলা, 2টা হাত দিলা। সমাজের মধ্যে আমার সম্মান আছে, কিন্তু বাইরে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই ভিক্ষুকগুলা যে রাস্তার মধ্যে ভিক্ষা করে, এদের বন্ধু বান্ধব আসেনি? বান্ধবী তো দূরের কথা, বন্ধুত্বই নাই। যেই লোকটার 2টা পা নাই, তার সঙ্গে কেউ গিয়া গল্প করে না, তারে কেউ চা খাওয়ায় না, তার সঙ্গে কেউ সেলফি তুলে না, তার বন্ধু নাই। সমাজের মধ্যে 4 পয়সার তার কোনো দাম নাই। কথা কোন? আল্লাহ তারও বানাইছে, তোমারও বানাইছে, তার প্রতি এমনটা করেছে, তোমার প্রতি এত দয়া করেছে। এ ভাই, সব ঠিক আছে গো,
যদি একটা হাত না থাকতো সব ঠিক আছে, একটা হাত নাই, তাও সমাজের মধ্যে কোনো দাম আছে না? আপনি সব বালা, একটা চোখে সমস্যা আর সব ভালো, কোনো ভালো জায়গায় বিয়ে করতে পারবেন? ভালো জায়গার মেয়ে আপনার কাছে বিয়া দিবে না। জামাইয়ের সব বালা কিন্তু চোখটা বেশি সুবিধার না, একটা চোখের সমস্যা, ঠিক কিনা বলেন? চোখের সমস্যা। এবার এই জন্য আসুন, আমার আল্লাহ এতগুলা নিয়ামত তোমারে আমারে দিল, আমার মালিকের কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? খালি কয়েন না বলো যে আমার সময় নেই, সময় নেই কথা বলবেন না। সময়টা দিছে কে? আল্লাহর দেওয়ার সময় আল্লাহর কাছে দিবা, নাতে খারে দিবা, ফিডায়া চামড়া তুলব, কিয়ামতের মাঠে হিসাব নেওয়ার সময়, ঠিক কিনা বলেন? এ ভাই, তাহলে আবার আসুন, দুইটা দল হয়ে গেল। আল্লাহ বলে তার ডাইরেক্ট বাম হাতে আমলনামা দিবিলা, তার সঙ্গে আমার ব্যাপার বোঝাপড়া আছে। এই নাফরমানডে এত গোলা নিয়ামত দিলাম, আমি আল্লাহর গোলামি করলো না, আজকে তার বাম হাতটা রে, এই বাম হাতটার মধ্যে ডাইরেক্ট আমলনামা দিস না, এই বাম হাতটা বুক বরাবর ছিদ্র করে দে। এই নাফরমানের বুক বরাবর ছিদ্র করে দে, বুক বরাবর ছিদ্র করে বাম হাতটা বুক বরাবর ঢুকায়া দে, আর হাতটা পিছন দিকে নিয়ে যা। ফেরেশতারা বলে, মালিক রে, হাত তো বুক বরাবর ঢুকাইলাম, পিছনে নিলাম চেহারা দিয়ে সামনে। আল্লাহ বলেন, গাঁটটা ভেঙ্গে মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যা। এ ভাই, দুনিয়াতে আল্লাহর এত মায়া, এত দয়া, মায়া দয়ার অভাব নাই, কারণ আল্লাহর একটা নাম হলো রহমান। এই রহমান নামের খাতিরে আল্লাহ সবাইরে মায়া দয়া করে, কিন্তু পরকালে রহমান থাকবেন না। বেঈমানদের জন্য, নাফরমানদের জন্য আমার আল্লাহ হবেন কাহার, মারাত্মক কঠিন। মায়া দয়া থাকতো না এই সময়। মুমিনদের জন্য আমার আল্লাহ হবেন রহিম। এ ভাই, সংক্ষেপে বলি, সময় নেই। দুইটা দল হবে গো, একটা দল জান্নাতি, আর একটা দল হলো জাহান্নামী। এখন জান্নাতে যারা চলে গেল, জান্নাতের ভিতরে আরাম আয়েশের অভাব নাই, অভাব নাই, নিয়ামতের অভাব নাই। এত নিয়ামত, নিয়ামতের অভাব নাই গো। জান্নাতীরা নিয়ামত পায় আর ঘুরে আর দেখে, কিন্তু ভিতরে একটা অশান্তি কি জানেননি? যে আমার দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল, নানি ছিল, বন্ধু বান্ধব ছিল, আত্মীয় স্বজন ছিল, কত বন্ধু বান্ধব ছিল দুনিয়ার জমিনে, তারা যদি জান্নাতে দেখি না, তাদেরকে যদি জান্নাতে দেখি না, তারা কোথায়? চতুর্দিকে তালাশ করে জান্নাতীদেরকে, তার আত্মীয় স্বজনদেরকে পাওয়া যায় না। এমনি আওয়াজ আসলো, এরে জান্নাতীরা, তোর আমলের প্রতি খুশি হইয়া আমি মওলাই তোরে জান্নাত দিছি। তুই যাদের সঙ্গে চলাফেরা করতি তাদের আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামে গেছে, এরা জান্নাতে নাই। তোর প্রতি আমি আল্লাহর দয়া মায়া তোরে জান্নাত দিছি। তখন জান্নাতীরা বলবে, হে মালিক, আপনারা বলেছেন, দুনিয়ার জমিন আপনি বলেছেন, জান্নাতের ভিতরে যা চাইবি তা পাইবি। জান্নাতের ভিতরে ঢুকতে পারলে যা বান্দা বলবে আল্লাহ তা দিবে। আপনারা নোয়াখালীতে সুবহানাল্লাহ নাই? কি মুসল্লিয়া সামনে বললাম, ইমানের স্পিডও নাই, কোনানো সুবহানাল্লাহ কখন লাগবে এটা জানে না। আপনারা নোয়াখালী না উলামায়ে কেরাম বেশি, তা আপনারা এরকম হইলে কেমন হইব? আওয়াজ দিতে আওয়াজ, কোনানো সুবহানাল্লাহ কখন লাগে, এটা কি গুতাদা হয়ে দেওয়ান লাগে? আউটপুট কি চলে? এ ভাই, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে যা চাইবে আমার আল্লাহ তা দিবে।
এটা শোনার পরে সুবহানাল্লাহ কোন লাগে, এটা এখন শিখছেন নি? এগুলো শিখন লাগে, কারণ মাহফিলে খালি গেলে হইতো না। কোনানো সুবহানাল্লাহ, কোনানো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা যদি না জানেন বোঝাগুলো আপনার ওয়াজ নসিহত কম শুনেন। এ ভাই, এখন আল্লাহ বলে বান্দারে আমি তো ওয়াদা করেছিলাম যা চাইবি তা পাইবি, কি চাস? জান্নাতীরা বলবে হে মালিক, আমরা একটু জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাই। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চায়। আল্লাহ আমরা চাই জাহান্নামীদের সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ বলেন আমি যা বলেছিলাম তা পাইবি, যা যা অনুমতি দিলাম জাহান্নামীদের সঙ্গে কথা বল। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা বলবে। জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথোপকথন হবে, কথা হবে, টকশো হবে। এবার কি কথা হবে গো? আল্লাহ এটাও কোরআনে বলে দিয়েছেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এরা জান্নাতীরা জাহান্নামের একটা নাম হলো সাকার নামক জাহান্নাম। ওই সাকার নামক জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, এরে জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসছস? কিসে তোরে জাহান্নামে আনলো? কেন আইলি ক? দুনিয়া থেকে ওয়াজ মাহফিল হইছিন না? হইছিন তো। ইমাম সাহেব মসজিদের মিম্বরে বসে কি জান্নাত জাহান্নামের ওয়াজ তোদেরকে শোনায় না? শোনাইছি। ঠিক না? আইসুত কেটে ও মনে করছিলাম হুজুররা তো ওয়াজ করবই, সব বিশ্বাস করলে কি আর হইব? মোল্লার কথা সব বিশ্বাস করতাম না। দেখবেন অনেক মানুষ মাহফিলও আসে, ওয়াজ চলতেছে কিন্তু শুনতেছে, ভিতরে একটা আওয়াজও ঢুকে না, খালি চামড়ার খান দিয়া শুনে, কিন্তু মনোযোগ দিয়া কথাগুলি মেমোরির ভিতরে ঢুকায় না। খান দিয়া শুনে প্যান্ডেলের বাহিরে গেলে আর স্মরণ নাই, আছে না নাই? ওয়াজ মৃত্যুর আগ পর্যন্ত শুনলেও কোনো লাভ হবে না। জাহান্নামীরা বলবে, উলামায়ে কেরাম ওয়াজ করতো, নসিহত করতো গো, খালি শুনতাম কিন্তু আমল করতাম না, তাদের কথাটা বেশি মনোযোগ দিতাম না, বেশি গুরুত্ব দিতাম না। আজকে এই কারণেই তো আমাদের এই অবস্থা। এ ভাই, খুব মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসছস? কেন আইলি? এরে তোর সঙ্গে না দুনিয়াতে আমার ভালো সম্পর্ক ছিল, একই সাথে চলাফেরা করতাম, আমি জান্নাতে, তুই আজকে জাহান্নামে কোন কারণে? জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। কয়টা? আরো জোরে কয়টা? জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বর্ণনা করবে। 4টা কারণ বলার সময় আমার কাছে নাই, এর একটা কারণ ভেঙে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব, মনোযোগ দিতে চাই। এ ভাই, জাহান্নামীরা জাহান্নামে আসার 4টা কারণ বলবে। এর মধ্যে 1 নাম্বার কারণটা কি? একটু মনোযোগ দিয়া শোনেন গো ভাই, বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, জাহান্নামে আসার 1 নাম্বার কারণটা শুনে, তখন জাহান্নামীরা 4টা কারণের মধ্যে 1 নাম্বার কারণ বলবে, قالوا لم نكن من المصلين।
জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো তোমার সঙ্গে দুনিয়াতে একই সাথে চলাফেরা করতাম, একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, একই সাথে চাকরি করতাম, একই মাঠে খেলাধুলা করতাম, তুমি আমার বন্ধু ছিলাম, চলাফেরা সব কিছু তোমার সঙ্গে ছিল, ব্যবসা বাণিজ্য একই জায়গায় করতাম, কিন্তু হলো বাইরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা আর আমি মুসল্লি ছিলাম না। দুনিয়ার জমিনে যখন আজান হইতো দোকানটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা, দুনিয়ার জমিনে চাকরি করতাম একই সাথে, আজান দিলে তুমি মসজিদে চলে যাইতা, কিন্তু আমি যাইতাম না। আজান দিলে ব্যবসা বাণিজ্য বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা, আমি যাইতাম না। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কি না পড়া। জুড়ে বলেন, জাহান্নামে আসার এক নাম্বার কারণ কি? নামাজ না পড়া। এই জন্য যুবক ভাইদেরকে বলি, জাহান্নামে আসার এক নাম্বার কারণ যদি নামাজ পড়া হয় গো, তাহলে বলুন না নামাজটা আমাদের দরকার বেশি না কম? নামাজ জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ। এই নামাজের প্রতি আজকাল আমরা গুরুত্ব দেই না, মনোযোগও দেই না। সব ঠিক আছে কিন্তু নামাজটা পড়ে না। আবার মাঝে মধ্যে এরকম লোক আছে কয়েকজন, জীবনও কেউ ক্ষতি করি না, কেউ সাথে ঝগড়া লাগি না, কেউ খাঁচার লাইলের মধ্যে পাড়া দেই না, এত ভালো মানুষ আমি, খালি নামাজটা পড়তে পারি না। দোষের মধ্যে একটাই দোষ, নামাজটা পড়তে পারি না। বোঝা যায় নামাজ না পড়ন না, এটা কোনো দোষই না। যেভাবে কয় এটা কোনো দোষই না, ঠিক কিনা বলে? আমার এক মুসল্লি আমার হুজুর আমার একটু দোয়া করেন, আমার অবস্থা খুব খারাপ। কি হয়েছে? খুব বিপদের মধ্যে আছি, হয় আমার সমস্যা, না হয় আমরা টাইমের সমস্যা, না হয় আপনার বাতিজা বলতে সমস্যা। একটার পর একটা খালি বিপদ আর বিপদ। কি ফাঁদতে করছি এটা বিশ্রায় পাই না। একটার পর একটা সমস্যার মধ্যে আছে, কি ফাঁদতে করছি বিশ্রায় পাই না। হুজুর কি অপরাধ করলাম, বিশ্রায় পাইতেছি না, দোয়া করেন, খুব মুসিবতের মধ্যে আছি। তা আমি তো জানি হে কয় নম্বরের বাটপার। তা আমি জিগাইলাম, নমাজ আসলেনি, নমাজ পড়েননি? হুজুর নমাজ গেছে শুক্রবারে না পড়লাম আপনার সাথে, আপনি না জুম্মাত ওয়াজ করলেন, আমি তো সামনে বসে আসলাম। আমি ঘুমাতে 7:30, 7:30 ব্যস্ত থাকি না, আমার বাপও ব্যস্ত, আমিও ব্যস্ত, আমরা 7:30 নামাজ পড়তারি না। একেবারে জুম্মার দিন নামাজ পড়তে একেবারে পুরা সপ্তাহ নামাজ পড়ে লাই। হে কয় কি ফাঁপ করছে বিশ্রায় পায় না, অথচ 7:30 মধ্যে নামাজ নাই। বুঝা যায় নামাজ দিয়ে পড়ে না, এটা কোনো ফাঁপ হই না। আমার এক ফাঁপ বিশ্রায় পায় না, আর 7:30 মধ্যে নামাজ নাই। এরকম না মুসল্লি আছে না নাই? নামাজটারে ফাঁপ মনে করে না। অথচ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হইব। কথা বুঝছেন নি? নামাজের হিসাব হইব। ওহন তো এমন এক জামান আইছে কিয়ামতের আলামত। ওহন কিছু কিছু ফির বাড়িছে, এরা দ্বারা মুড়ি দিলে নামাজই লাগে না, এমন ফিরও বাইরেছে। নামাজের তালিম দেওয়া হয় না, কোরআনের তালিম দেওয়া হয় না। যদি তারা তালিম দিত নামাজের, মানুষ নামাজি হয়ে যেত। বাংলাদেশটা হইল পীরের ভক্ত। পীরেরা যদি নামাজের খেদমত করতো, নামাজের তালিম দিত, তাহলে নামাজ কায়েম হয়ে যেত। অত গুরুত্ব দেয় না তো। এ ভাই, সমস্ত আমলের মা হলো নামাজ। সমস্ত আমলের মা হলো নামাজ। নামাজ কোনো মতেই কামাই দেওয়া যাবে না। আর নামাজ যদি কোনো মানুষ পড়ে, চুরি ডাকাতি বাটপারি সিটারি সব কাজ থেকে আল্লাহ তারে নিরাপদ রাখবে। সমস্ত অশ্লীল কাজ থেকে আল্লাহ তারে ফিরায় রাখবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন কইবেন হুজুর এটা কেমনে কইলেন? আমরার গ্রাম ও আমরার সমাজ অনেক মানুষ আছে নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে গোসও খায়, নামাজও পড়ে কথায় কথায় খালি মিছা কথা কয়, মিথ্যা কথা বলে, এরকম আছে না নাই?
তুল ওযুল নামাজে কেন বললেন? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। অথচ লোকটা নামাজও পড়ে, শুধু খায়, খারাপ কাজ করে, মিথ্যা কথা বলে। তার মানে হলো তোমার নামাজ হয় না, এটা আসলে নামাজ হয় না, এটা নামাজের নামে তামাশা চলে। অনেক মুসল্লি আমি দেখছি নামাজও খাড়ো, এইভাবে খাড়িয়া মসজিদের টাইলস কেমনে লাগাইছে তা সব দেখে। নামাজের মধ্যেই বেচারা টাইলস কেমনে লাগাইছে, কোন মিস্ত্রি লাগাইছে সব ফলো করতেছে, নামাজও পড়তেছে। নামাজের মধ্যেই ফিসাতে কেউ আছে এটা অন্য ছায়া দেখে। দেখছি নীরব নামাজি গেল একটা। 2 নম্বর হলো আমরা 2 রাকাত পড়তে পড়তে তারা 6 রাকাত ফিরালা। এরম নামাজে দেখছেন নি? রুকু যায় এইভাবে গিয়ে সুজা হইয়া দাঁড়াইবার আগে আবার মেরে দেয়, সেজদার থেকে উঠার আগে আরেকটা মেরে দেয়। যেমন বোঝা সুজা হয়ে খারাইলে কারেন্টে শর্ট করবো। অথচ এখানে বসা সেজদার থেকে ওইটা বসাটা ওয়াজিব, কিন্তু আল্লাহর বান্দা জীবনে ওয়াজিবটা করেন ডাইরেক্ট তরফ করে, ওয়াজিব তরফ করে, কথায় কথায় জায়গায় জায়গায় ওয়াজিব তরফ হয়। রুকুর থেকে সোজা হয়ে দাঁড়াইবো, এখানে ওয়াজিব, এটাও শেষ, সোজা হয়ে দাঁড়ায় না। তো বলেন এই নামাজে আপনাকে কিভাবে খারাপ কাজ থেকে বিরত রাখবে? এটা তো নামাজ হয় না, তো তামসা হয় নামাজের মধ্যে। আমি একবার 2 রাকাত পড়তে পড়তে মুসল্লি 6 রাকাত ফিরে বাইরে গেছে গা। আমি কে জিগাইলাম দোকানের মধ্যে, কিতা 2 রাকাত পড়তে পারলাম, আপনি এত নামাজ কেমনে পড়লে? হুজুর আপনার তো বয়স কম, আমি আপনার জন্মে রাখতে নামাজ পড়ি, এর লেগে স্পিড বেশি নামাজে। কথা বলছেন আমার স্পিড কম। এই যে নামাজ পড়তেছে এই লোকটার বয়স হলো 70 থেকে 60, 60-70 বছর ধরে এই এমন নামাজ পড়ে। আমি মাঝে মধ্যে মনে করি যে মনে কোনো কম্পিউটার ওপেন করে রাখছে, এখান থেকে রিমোটে কন্ট্রোল করে হারে উঠে আর ভাই উঠে আর। এটা নামাজ না তামসা? এই নামাজে খারাপ কাজ থেকে আমি বিরত রাখবো, যেহেতু নামাজ হয় না। এই নামাজ দিকে শয়তানে হাসে, আমিও ফেল এর কাছে, আর ফেরেশতারা রাগ হয়, যেটা নামাজ না। নামাজের প্রতি যত্নবান হতে হবে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, বাইরে নামাজের প্রতি যত্নবান হও। নামাজটা পড়বা কেমনে? তুমি ওই লাগিয়া গোলাম, দাঁড়াইছো কার সামনে? মুনিবের সামনে, তোমার মালিকের সামনে দাঁড়াইছো, তুমি গোলাম, এমনভাবে দাঁড়াইতে হবে। নামাজের মধ্যে তামসা চলবে না। এ ভাই, সাহাবায়ে কেরামরা নামাজ পড়তো। যুদ্ধের ময়দানে যখন চলে গেল, সেখানে সাহাবায়ে কেরামরা ঘুমায়া গেলেন। 2 জন সাহাবী পাহারাদার হিসাবে রাখলেন, তোমরা 2 জন পাহারা দিবা। একজন বলে ভাই তুমি ঘুমায়া যাও না, আমি তুই আসছি, সমস্যা নাই, কোনো সমস্যা হলে ডাক দি মনে। উনি ঘুমায়া গেলেন, আর উনি ভাবলেন অযথা খামোকা সময় নষ্ট করে তো আমারও লাভ নাই, আমি একটু নামাজ পড়ি। উনি দাঁড়ায় গেলেন নামাজে। সাহাবীদের নামাজ এমন নামাজ পড়তেন উড়ন্ত পাখি তাদের মাথার উপরে বসে যাইত। নামাজ পড়তো, লড়াচড়া নাই, খাদ্য খাদ্যি নাই। আমরা তো খাদ্য লুঙ্গি পরে, টুপি পরে, কত তামসা করে, মোবাইল দেখে, গরিব টাইম দেখে, ছায়া দেখে, ইতা নামাজ না। উনি নামাজ দাঁড়ায় গেলেন। দূর থেকে একটা বেঈমান ইহুদি, দূর থেকে এটা মানুষ না একটা গাছ ফলো করতেছে, দূর থেকে, যেটা লড়েও না, একটা তীর মারলেন। তীরটা সাহাবীর বাম হাতে দিয়া ঢুকে গেছে। নামাজ ছাড়ে নাই, নামাজ। আর আমরা তারারে যদি মশা কামড় দেয়, এমন তাপ্পর মারে, আরো 3-4টা মশা জানালার ভিতরে ঢুকবার লাগে চেষ্টা করছে যে ঢুকমু, তাপ্পরের আওয়াজ শূন্য এরা দূর, যে ভূমিকম্প শুরু হয়েছে মসজিদের ভিতরে, এটার ভিতরে যাওয়ান যেত না। এমন তাপ্পর মারে, টাস টোস ডাক। নামাজের পরে হুজুর একটা কোয়েল ধরাই দিয়ে, কে রে? খালি কামড়া, এরম বলে মশা কামড়া। আমার মাইরা মাইরা লাইন দিয়ে তো এইভাবে কয়টা মারছে, কয়টা মশা কামড় দিছে, সামনে যাই তো লাইন দিয়ে তো ইমন তামসা করে নামাজের মধ্যে। এটা তো আল্লাহর সাথে ফাজলামি করে, ঠিক কিনা বলেন? ইজাইতের মুসল্লি বহুত আমারা তো পড়ছে, কথা বুঝছেন নি? এ ভাই, সাহাবীর বাম হাতে তীর ঢুকে গেল, সাহাবী লড়ে না, নামাজের মধ্যে এত মজা পাইছে, নামাজের মধ্যে বড় স্বাদ পাইছে।
ওই বেঈমান আরেকটা তীর মেরে দিল, বাম ডান হাতে ঢুকে গেছে। সাহাবী নামাজ ছাড়ে না, চিন্তায় পড়ে গেলেন, আরেকটা তীর যদি আমার বুক বরাবর ঢুকে যায় আর আমি যদি শাহাদাত বরণ করি, আমার সাথী ভাইগুলার উপরও হামলা শুরু হবে। এই কথা চিন্তা করে নামাজটা শর্টকাট করে দিল। সাহাবীদেরকে জাগ্রত করলো, তাকায়া দেখে দুইটা তীর দুই দিকে বসা। এ ভাই তোমার এই অবস্থা কেন? বলে ভাই নামাজে দাঁড়াইছিলাম, এই জন্য দুইটা তীর দুই বেঈমানে মনে মেরে দিয়েছে। নামাজ ছাড়ি নাই, নামাজের মধ্যে এত মজা পাইছি, জুরে কোন সুবহানাল্লাহ। এ ভাই নামাজ ছাড়া যাবে না যুবক ভাই, সব কাজে সময় দেওয়ার সুযোগ তোমার হাতে আছে। নামাজের কথা জিগাইলে তুমি কোনো সময় নাই, আছে না? যতটা যুবক বললাম আমরা জিগেলাম, বলে ভাই আয়ের নামাজ জায়গা কজুর সমস্যা আছে। কি সমস্যা? কজুর সমস্যা আছে। কইয়ালা কি সমস্যা? ফ্যান্টো সমস্যা। ফ্যান্টো সমস্যা যদি কেউ কয় তাহলে নির্গাত পেশাব করে পানি লয় না, কথা হয় না? এতে শিশি দিয়া পানি লয় না, খারিয়া প্রস্রাব করে তো এমনি যারা মারা দিয়ে আল্লাহ জায়গা আদত সে প্রস্রাব করে পানি লয় না। আল্লাহর 12 মাস খেতে খালি কইব যে আমার ফ্যান্টের সমস্যা। তুই যে ইমাম সাহেবের হাতে বাড়ি বাস তোর ফ্যান্টের সমস্যা, নামাজ না পড়বার লেগা তোর কাছে আজরাইল আইব, তোর এই সমস্যার মধ্যে তোর রুহু নিব। তখন কইস বলে আমার সময় নাই, আজরাইল আইছে, আচ্ছা বইয়া 100 টাকা আমার সময় নাই, আমি আইতাছি, আরেকবার নিয়ে না আমার রুহুটা। পারবেন নি কইতে? বললাম না আইসেন অনেক কষ্ট করে, আচ্ছা এবার তো দেহা সাক্ষাৎ হয়েছে, তা আরেকবার আইলে এরপর আমি রেডি তাহম না। হইতে পারবেন? 1 সেকেন্ড সময় দেওয়া হইব, আপনারা সময় দেওয়া হবে না। আমরা কোন বলো যে সময় নাই, খুব ব্যস্ত মানুষ, খালি সময় নেই। নামাজের কথা বলে এরা রাগ হয়, এটা মুসল্লি আছে রাগ হয়, কথা বুঝছে? মসজিদের পাশে শাস্টল আছে না, এই শাস্টলের মধ্যে চা খাইতে যায় 8-10 জনে মিল্লা, মাগরিবের নামাজ পড়ব। এর মধ্যে এক হুজুর গিয়া ঢুকছে এই শাস্টলের ভিতরে, কোন বুতে ধরছেন হুজুরে গিয়া ঢুকছে, ঢুকে সার কাপটান লইয়া যখন টান দিয়েছে এমনি মাগরিবের আজান পরে 8-9 জনে মিললে হুজুরে দূরে লেছে। হুজুর মরতেন না, কিয়ামত হয়ে যাবে কত? হুজুর কি হয়েছে? কাবার কোন কি হয়েছে? মাগরিবের আজান পড়তে যে আপনি হুজুর মানুষের চা খাইতেছেন, আপনার কারণে দেশটা ধ্বংস হয়ে গেছে, কিয়ামত হয়ে যাবো গা। দর ভয় নাই, মরণের ভয় নাই আপনারা। হুজুরে চা লইয়া তো বিদ্যুতি এনে তাড়াতাড়ি চা তৈয়া তো ভাই আয়েন আমরা জায়গায় নামাজ। ওনারা কারে কম আপনারা কো দেখছেনি হুজুর আর এলে তো কই বুদ্ধি শুদ্ধি কম তাহে। হুজুর আমি মসজিদের সভাপতি, ও সাইডে বইছে সেক্রেটারি, আর হ্যাঁ বেটা সব বালু টালু সব দিছে, আর ওই বেটা তোলাইছে সমস্ত টাইলসের জিনিস, মসজিদ আমরা দিছি, জায়গা আমরা দিছি, খুব ব্যস্ত মানুষ বানাই দিছে, আপনারা নামাজ পড়তেন, আমরা দোয়া করতেন যান। এই 8-9 জনে মিললে ওয়াজ করছেন, খারে হুজুরে ওয়াজ করছে, মরণের ভয় নাই হুজুরে। ওর নামাজের কথা কনে কয় মসজিদ করে দিছে, হুজুরা নামাজ পড়তে হেরার লাগে দোয়া করতো। বেফতা এরা মুসল্লি আসেনি, নামাজের ওয়াজ করলে খুব গুসা হয়। ভাইরা আমার, নামাজ ছাড়া যাবে না, নামাজ কামাই দেওয়া যাবে না। আল্লাহর নবী নামাজটা এত ফজিলতপূর্ণ একটা নামাজ, প্রত্যেকটা আমল ওহির মাধ্যমে আসছে, কিন্তু নামাজটা এত দামি, এই নামাজ ওহির মাধ্যমে আসে নাই গো। বন্ধুরে বন্ধুর বাড়িতে লইয়া মেরাজের রজনীতে বন্ধুর বাড়িতে নিছে, বন্ধুর বাড়িতে নিয়া নামাজটা হাদিয়া দিছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি আমার মওলারে বলেছিলাম, হে মালিক আমি তো আপনাকে দেখেছি মেরাজে আমার আনছি, আমার উম্মতেরা তো আপনারে দেখলো না, আপনার আরশে আজিমও দেখলো না। আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মত গুলি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে নেয়, আমার সঙ্গে তারা 5 ওয়াক্ত তাদের মেরাজ হয়ে যাবে। এ ভাই নামাজ ছাড়া যাবে না। ব্যবসায়ী ভাই, চাকরিওয়ালা, বড় বড় টাকাওয়ালা ভাইয়েরা,
দুনিয়ার পিছনে লালায়িত হইয়া সময় নাই বলবেন না, কারণ সময়ের মালিক আপনি নয়, আমার আল্লাহ। নামাজ ছাড়া যাবে না। আল্লাহর নবী নামাজের প্রতি এত তাগিদ দিল, নবীজির মৃত্যুর আগে নবী উঠতে পারে না, বসতে পারে না, কষ্ট পায়, বুকে প্রচন্ড ব্যথা। দুইজন সাহাবীর কাঁধে বর করে জামাতের নামাজ, শেষ নামাজ পড়েছে জামাতে। তারপরে তো রাসূল শুয়ে গেলেন, বুকের ব্যথা, মাথা ব্যথা, নবী উঠতে পারেন না, বসতে পারেন না। একদিন সাহাবায়ে কেরামরা মসজিদের মধ্যে নবীজির নামাজের জন্য অপেক্ষা করে। নবী তো মসজিদের ভিতরে যায় না। সাহাবায়ে কেরামরা কান্নার রোল পড়ে গেল, আর বলে আমাদের কপালে রাসূলের নামাজ আর নাই, আর কোনোদিন রাসূলের ইমামতিতে নামাজ পড়তে পারবো না। হযরত আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, নামাজের দৃশ্যটা দেখতে চাই। আম্মা জান আয়েশা নবীর মাথাটা উঁচু করে ধরলেন। নবী যে তাকায়া দেখে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছিল। এত সুন্দর নামাজের দৃশ্য, এত সুন্দর নামাজের দৃশ্য। নবী সুন্দর দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হইয়া চোখের কোনা বায়ে পানি পড়ে গেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, কেন কান্দেন? কোন কারণে কান্দেন গো নবী? আমার আব্বা নামাজ পড়ে গো নবী, এই জন্য কান্দেন না। আয়েশা এই জন্য কান্দি না, এই জন্য কান্দি না। আয়েশা গো, এই নামাজের জন্য আমি তায়েফের ময়দানে রক্ত জড়াইছি, এই নামাজের জন্য উহুদের ময়দানে দাঁত ভাঙছি। এই নামাজ যখন আমি পড়তাম, বেঈমানেরা আমার পিঠের মধ্যে নারী বুড়ি তুলে দিত। এত কষ্ট করে আমি সালাত আদায় করেছি, নামাজ পড়তে দিত না। আর আজকে আমার সামনে এত সুন্দর নামাজের জামাত, এই দৃশ্য দেখে আমার এত আনন্দ লাগছে, আমি আনন্দের চোটে চোখের পানি থামায়া রাখতে পারি নাই। আমার নবীর মৃত্যুর আগে স্ত্রীর কথা বলে নাই, সন্তানদের কথা বলে নাই গো। আমার নবী কোন সময় তার নাতির কথাও মৃত্যুর সময় বলে নাই। বলেছেন as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত, এরে আমার উম্মতেরা, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। বাইরে আমার নবী কোনোদিন নামাজ ছাড় কামায় দেয় না, অথচ আমার নবীর পিছনে সামনে কোনো গুনাহ ছিল না। না গুনাহ ছিল? গুনাহ ছিল না। আমার নবী যদি নামাজে দাঁড়াইয়া নবীর পা গুলি ফুলে যাইতো, রক্ত জমাট হয়ে যাইতো, এত ভাবে দাঁড়াইতেন। আম্মা জান বলেন, এমন নামাজ রাসূল পড়তেন, আমি মাঝে মধ্যে ভয় পাইতাম গো। আল্লাহর নবী মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সেজদা যাইতেন তো এমন লম্বা সেজদা দিতেন, লড়াচড়ি নাই। মাঝে মধ্যে আম্মা জান সিমটি দিতেন যে দুনিয়াতে রাসূল আসেননি। একটু লড়া দিলে আম্মা জান বুঝতেন আমার নবী দুনিয়াতে আছে। এমন লম্বা নামাজ পড়তেন। সেজদার মধ্যে গেলে কাঁদতে কাঁদতে বিছনা ভিজায়া দিতেন। অথচ আমার নবীর সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই। এ ভাই, সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পাইল। আল্লাহর নবী নাম ধরে ধরে বলেছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। ওই সমস্ত জান্নাতীদের আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছিল, বোনাস দিয়ে দিয়েছিল যে মন চাইলে যেটা মনে চাইটা করো, অসুবিধা নাই। তারপরেও সাহাবীরা নামাজ কামাই দেয় না, নামাজ কামাই দেয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দান থেকে বাড়ি যাবেন। রাসূলের সঙ্গে সফর সঙ্গী ছিল হযরত আলী। আল্লাহর নবী বলেন, আলী
আমার শরীরটা বড় ক্লান্ত, আমি হাঁটতে পারি না রে, আমি অনেক ক্লান্ত, আমার দুইটা পা সামনের দিকে আগায় না। আলী রে, কোথাও যদি কোনো বৃক্ষ দেখা যায় আমার একটু শোয়া দিস, একটা বৃক্ষ যদি দেখা যায় সেখানে আমি শুইব, আমি আর সামনের দিকে হাঁটতে পারি না। হযরত আলী চতুর্দিকে তাকায়া দেখে কোথাও কোনো গাছ নাই, বৃক্ষ নাই, মরুভূমি। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দেখে একটা বৃক্ষ দেখা যায়। হযরত আলী সেখানে বসে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী রে, আমি কি তোর ও রাতের মধ্যে মাথাটা রেখে একটু ঘুমাইতে পারি? হযরত আলী বলে, নবী গো, আল্লাহর পরে যার সম্মান গো নবী, এই নবী আমার উরাতের মধ্যে মাথা রেখে ঘুমাইবে? আমার মতো কপাল আর কার হতে পারে গো নবী? অসুবিধা নাই, আপনি আমার উরাতের মধ্যে মাথা রেখে ঘুমান। আল্লাহর নবীর ক্লান্ত শরীর নিয়ে ঘুমায়া গেলেন। এমন ঘুম লাগলো, এমন ঘুম লাগলো, এমন ঘুম ঘুমাইলেন, নবীর ঘুম লেগে গেছে, ঘুম ভাঙে না। হযরত আলী তো ঘুমায় না, কারণ আমার নবীর শত্রুর অভাব নাই রে। চতুর্দিকে তাকায়, আমার কোন নবীর কোন শত্রু আসে। আলী ঘুমায় না, আল্লাহর নবী ঘুমায়। এরই মধ্যে আসরের নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজের টাইম হয়ে গেছে, নবীর ঘুম ভাঙে নাই, নবী ঘুমায়। এক পর্যায়ে আসরের নামাজের টাইম চলে যায়। হযরত আলী বলে, আমি কেমনে রে আমার নবীর এখন নাম ধরে ডাক দে? যেই নবীর কারণে আল্লাহ নামাজ দিছে, নবীর উসিলা করে, এই নবীরে কেমনে আমি ঘুম থেকে এখন জাগ্রত করব? হযরত আলী কোনো বাসা খুঁজে পায় না। আল্লাহর পরে যার সম্মান, সেই নবী আমার উরাতের মধ্যে ঘুমাইলো, আমি ঘুম থেকে কেমনে এখন জাগ্রত করে, কিভাবে জাগ্রত করব? হযরত আলী পেরেশানির মধ্যে পড়ে গেছে, নাম ধরেও ডাকা যায় না, কারণ আমার আল্লাহ আমার নবীর নাম ধরে কোনোদিন ডাকে নাই। আল্লাহর যদি ডাকার প্রয়োজন হয়েছে, আমার মালিক ডাক দিছে ইয়াসিন বলে ডাক দিছে। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হইল, আল্লাহ তাহা বলে ডাক দিছে। আল্লাহর যদি ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে, আমার মালিক ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দিছে। আল্লাহর যদি ডাকার প্রয়োজন হয়েছে, আমার নবীরে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিছে। তথাপি নবীর নাম ধরে আমার আল্লাহও ডাক দেয় না। হযরত আলী পেরেশানির মধ্যে পড়ে গেল, হায় রে আমার নবী ঘুমাইলো, কেমনে রে আমার নবীর এখন ঘুম থেকে জাগ্রত করব? সূর্যটা লাল লাল হয়ে গেছে, আসরের টাইমটা চলে গেছে। খালি এমন অবস্থা, জীবনে ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। এই জন্য আলী পেরেশানি হইতে হইতে এক পর্যায়ে চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। হযরত আলীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, একটা ফোঁটা চোখের পানি অজান্তে আমার নবীর চোখের গালের মধ্যে পড়ে গেল। নবীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায়া দেখে হযরত আলীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আলী, কান্দস কেন? তোরে কে মারলো, কে মারলো, কেন কান্দস, কেন কান্দস, কোন কারণে কান্দস? কেউ তোর উপরে হামলা করছে, কেউ তোরে মারলো? নবী গো, না গো নবী, আমারে কেউ মারে নাই, কেউ আমার উপরে আক্রমণ করে নাই গো নবী। একটু পশ্চিম দিকে তাকায় দেখেন না আমি কেন কান্দি? নবীজি পশ্চিম দিকে তাকায় দেখে সূর্যটা ডুবে যায়, লাল লাল হয়ে গেছে। তার মানে আসরের নামাজের টাইম চলে গেছে। আল্লাহর নবী বুঝতে পারছেন আমার আলী নামাজ পড়তে পারে নাই, এই জন্য কান্দে।
আমার আলী নামাজ পড়তে পারে না, এই জন্য কান্দে। আল্লাহর নবী বলেন, আলী কান্দিস না, কান্দিস না, আমি আদম নবী নই রে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আমি ঈসা রূহুল্লাহ নয়, আমি হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পরে যার সম্মান আল্লাহ দিছে, এরে তুই কান্দিস না। আমার নবী শাহাদাত আঙ্গুলটা দিয়া সূর্যের দিকে একটা ইশারা করলেন, এর সূর্য আমার আলী নামাজ পড়ে নাই, আমিও নামাজ পড়ি নাই রে, তুই আল্লাহর হুকুমে আসরের টাইমটায় চলে আয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার, উচ্চ সুরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করলেন। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষেরা কে কোথায় আছো গো? এই পৃথিবীর রাজা বাদশারা কে কোথায় আছো? একটু তাকায়া দেখো না, এমন ক্ষমতা আল্লাহর জমিনে আল্লাহ কাউরে দেয় নাই, এমন ক্ষমতার কেউরে দেয় নাই। এ রাজা বাদশার একটু তাকায়া দেখ, সূর্যটাকে আল্লাহর নবী ইশারা করে মাত্রই সূর্যের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, সূর্যটা কাঁপতে শুরু করে দিয়েছে, এমন ভাবে কাঁপতে শুরু করে দিল। আল্লাহর নবী ইশারা দিতেই সূর্য আর দেরি করলেন না, একটা সেকেন্ড দেরি নাই, ঠিক আসরের টাইমের জায়গায় চলে আসছে। আল্লাহু আকবার। এ ভাই, হযরত আলী বলে, পৃথিবীর মানুষেরা গো, এমন দৃশ্য জীবনে দেখি নাই। আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় সূর্য ডুবন্ত অবস্থা থেকে তুলে এনে আসরের জায়গা ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ। এ ভাই, তথাপি নামাজ কামাই দেয় নাই, নামাজ কামাই দেয় নাই, নামাজ কামাই দেয় নাই। আজকে তুমি আর আমি ব্যবসার অজুহাত দেখাইয়া নামাজ নাই, তুমি আর আমি চাকরির অজুহাত দেখাইয়া নামাজ নাই, প্যান্টের সমস্যা নামাজ নাই, বলে দিলাম সময় পাও না নামাজ পড়ার জন্য। যেদিন মালাকুল মউত আজরাইল তোমার সামনে এসে দাঁড়াইবে, তুমি বইলো বলে ভাই আমার সময় নাই, সেদিন বলার সুযোগ নাই রে। এই জন্য নামাজটা আমাদের দরকার। বিশেষ করে যুবক ভাইদেরকে বলি, যুবক অবস্থায় যৌবন কালের আমল আমার আল্লাহর দরবারে বড় গ্রহণযোগ্য। সারা জীবন আখাম কুখাম কইরা এরপরে বুড়া বয়সে তসবিলে মসজিদে দৌড়ায়, এমনকি দোয়া করে, আল্লাহর জীবনে কোনোদিন জিনা করতাম না, বাটপারি করতাম না, সিটারি করতাম না। ফেরেশতারা কয়, পারবিনি করতে? কর, তুই পারবিনি এখন করতে? কার জীবনও বেবিচার করতাম না, তুই কেমনে বেবিচার করবে? তোর তো ক্ষমতা হই নাই, তুই ওখান কেড়ে গজলে পারতাম না আর করতাম না। যেই সময় তোর করার সুযোগ ছিল, সময় ছিল, ওই সময় বলে না বলে আল্লাহ করতাম না। তোর তো বেলই নাই, সারা জীবন আহাম কুখাম কইরা 70 বছর 80 বছরের সময়টা তসবিলে মসজিদে জায়গা, আর একেবারে মক্কা শরীফের ইমাম সাহেব সাজে সারা জীবন আহাম করেছে। ওখান আর জীবনে করতাম না, তোর করার সময় আসেনি। তখন বুড়া বয়সে কেউ তার সাথে প্রেম করবো? কথা কই না, হেদি কয় খারাপ কাজ করতো না, তোর সাথে কেউ প্রেমও করতো না, তুই বাট পারি সেটা তো করতো না, মাঝে বাইরে মারি লেবো, ঠিক কিনা? যেই সময় শক্তি ছিল, করার ক্ষমতা ছিল, সেই সময় বাদ দাও। নামাজ পড়ার সময় এখন, এখন নামাজ পড়া দরকার। খারাপ কাজ থেকে বাঁচার সময় এখন। যুবক বয়সে আমল আল্লাহর দরবারে কবুল। আমরা এই সময়টাকে গুরুত্ব দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দেখ, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, প্রোগ্রামটা রাখা হয়েছে 6 মাস আগে, এটা বজরা হাসপাতালের কাছে রাখার কথা ছিল। যে কোনো একটা ফেস লাগছে, আমি প্রোগ্রাম রাখছি বাদ মাগরিব, বারবার বলছি যে ভাই সময় হলো বাদ মাগরিব, কথা বুঝছেন?